হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশোয়া স্টেট ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। 5:42 হয়েছে। পাখির ডাকগুলো শুধু শোনো, কি দারুণ লাগছে পাখির ডাকগুলো। ও পাখির ডাকগুলো শুধু শোনো। চলো, আমি চাটা বসিয়ে এসেছি, আমি চাটা দেখাবো। চাটা বসিয়েই বাইরে আসলাম। জ্বালায় কি ফুল ফুটেছে দেখি। চলো তো একটু যাই জ্বালার কাছে। জ্বালায় ফুল ফোটেনি, এই দেখো। জ্বালায় ফুল ফোটেনি। চলো চাটা বসাই। দেখো পুরো ফাঁকা রাস্তা, যেদিকে যাবে সেদিকেই ফাঁকা। চলো, দেখো বাইরে কথা বলতে বলতে চাটাও ফুটে গেল। দেখলে বাইরে এখনো পাখি ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে। যত সকালে তুমি উঠতে পারবে পাখির ডাক শুনতে পাবে, বুঝেছো তো, আর কিছুই না। চলো চাটা নামাই, দুধ জাল দেবো। আর এই দেখো ঝুড়িতে কত সবজি, বুঝেছো। কাঁচা আম তো অনেক, দেখি আজকে একটু ডাল করবো। উচ্ছে আছে, ক্যাপসিকাম আছে, দাঁড়াও। আর এইখানে এই দেখো টমেটো, দেখেছো কত আছে। এটা এটা বেল। এই দেখো চাটা নাইস চা। দুধ জাল দেবো, বুঝেছো। দুধ জাল দেবো আর কাপটা। আমি তো মানে চা খাওয়ার সকালবেলা একেবারে একদম মানে আর কি বলবো, ছোচা তো, ওই যে কাপ রেডি। চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কত কাঁচা কেটেছি, আর গায়ে শ্যাম্পু করেছি, দুপাটা পর্যন্ত লেগেছি। কত কাঁচা, আর ডেলি পড়ছি, কাজতে তো হবে ভাই, না কাজে কোথায় যাবো বলো। দেখো ফিরে আসলাম জলখাবার দেখাতে। শুধু আলু ভাজা না, ক্যাপসিকাম অ্যাড করবো এতে। ক্যাপসিকামটা একটু পরে অ্যাড করবো, কেননা ক্যাপসিকামটা একটু নরম তো। একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, এখনো দেওয়া হয়নি, দেবো। আটাটাও মাখা হয়নি। চলো সঙ্গে থাকো, তারপর ফিরছি। স্টে টিউন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলু ক্যাপসিকাম ভাজা বসিয়ে দিয়েছি। একটাই ভুল হয়ে গেছে, কাঁচা লঙ্কা চিড়ে দিতে ভুলে গেছি। আর এই বাদামটায় দেখো একটু পিঁপড়ে দিয়ে গ্যাসটা জ্বলছে তো, ওই জন্য সামনে রেখেছি। যে পটল আলুতে দেবো, একটু ছেড়ে যাক তারপরে। পটল আলু তো দুপুরে রান্না, দেরি আছে, ততক্ষণে পিঁপড়ে ছেড়ে যাবে। আর এই যে রুটিটা বেলা হয়ে গেছে। চলো, পিঁপড়ে ছেড়ে যাবে, গরমের তাপে তাপে পিঁপড়েটা বেরিয়ে যাবে। চলো, এই দেখো ফ্রেন্ডস, আবারও ফিরে আসলাম, তোমাদের সঙ্গে রুটিটা শেয়ার করব সেই জন্য। দেখবে এখানে কটা বাকি আছে, আর এই যে কটা হয়ে গেছে। চলো তোমরাও জলখাবার শুরু করো, তারপর ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনশোয়া স্টেট ভেলভেট। এই দেখো আলু ক্যাপসিকাম রুটি, আর এটা হচ্ছে মিউনিস। সেদিন তোমাদের মিউনিস শেয়ার করেছিলাম না, 800 গ্রামের একটা প্যাকেট এনেছি। এটা খাওয়াই হচ্ছে না, সেদিন যা পাউরুটি দেখেছি তারপর আর খাওয়াই হয়নি, এবার আজকে খাওয়া হলো। চলো খাই, দেখি খেয়ে কেমন লাগে। পাউরুটিতে একরকম লাগবে, আটা রুটিতে কেমন লাগে খাই, তারপর বুঝতে পারবো। চলো সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনশোয়া স্টেট ভেলভেট। উচ্ছে ভাজা দিয়ে শুরু করছি। দেখো উচ্ছে ভাজি আজকে। আলু পটলের তরকারি করবো। পটলটা সকালে চা খেতে খেতেই কেটে নিয়েছি। আর পটলের আলুটা হচ্ছে এখানে, ওটা পটলের কষানোর সময় টমেটোটা দেবো, পাশে কেটে রেখেছি। আম দিয়ে চাটনি করব। আর পটল আলুর মধ্যে বাদাম দেবো, খোসাটা ছাড়িয়ে তারপর বাদাম দেবো। এই যে ডালটাও প্রায় সিটি দেওয়া হয়ে গেছে, ডালটা কাটাও দিয়ে দিয়েছি। আমগুলো কয়েকটা আম চুবিয়ে রেখেছি, দেখো ক্লোজ করে দেখাচ্ছি। এখন কাজ আছে, এখন বাদামের খোসাটা ছাড়াবো, ছাড়িয়ে পটল আলুতে দেবো। তো উচ্ছে ভাজাটা নামিয়ে পটল আলুটা বসাবো। আর পটলের আলুটা ভেজে নেবো, খোসাটা আগে ছাড়াই। চলো উচ্ছে ভাজাটা খাবো, আর গরমে উচ্ছে আর পেতো এইসব খাওয়া, আর কোনো খাওয়া নেই গরমে। এই দেখো ফ্রেন্ড, পটল আলুটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। বাদাম কটা দিয়েছি, দেখো বাদামগুলো দেখা যাচ্ছে। খোসাগুলো
ছাড়িয়ে দিয়ে দিলাম বাদামটা। আর এটা হবে, তারপর আবার ডাল বসাবো। কেন ওই দেখো আমগুলো কাটা এখনো রয়ে গেছে, ঠিক আছে। তারপর এটা ভালো করে কষাই, তারপর এটা নামাবো, তারপর ডাল বসাবো। দেখো আমার তরকার ডালে একটু পোকা আর পিঁপড়ে হয়েছে বলে থালার মধ্যে দিয়ে রেখেছি, বুঝছো। আর যেটুকু ছাড়বে, চলে যাচ্ছে বেয়ে বেয়ে অবশ্য। চলো, ওই জন্যই রেখেছি এরকম করে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো, দেখাও যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো ফাইনালি আমার ডালটাও ফুটে গেছে আম দিয়ে। আমগুলো তো আমি গরম ডালে কাটা দেওয়ার পরেই ভিজিয়ে রেখেছিলাম, মানে স্লাইস করে করে কাটা স্লাইসগুলোকে দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে। অর্ধেক সিদ্ধ হয়েই গেছে প্রেসারে গরমে। তারপর আবার এখানে ডালে ফোড়নের পর সর্ষে ফোড়ন দিলাম। চলো এবার চাটনি বসাবো। এই দেখো চাটনিটাও হয়ে এসছে, প্রায় চাটনিটাও বসিয়ে দিয়েছি, হয়ে এসছে, ঠিক আছে। আর এই যে আমার পটল আলু, এই দেখো পটল আলু, ঠিক আছে। আর এই যে আম দিয়ে টক ডাল, ঠিক আছে। চাটনিটা হচ্ছে, চাটনিটা হয়ে গেলে তারপর ভাত বসাবো। গ্যাসটা সব মোছা হয়ে গেছে। মানে তেল ছিটবে তো না, ভাতে তো আর তেল ছিটবে না, এটা অন্য কিছু করতে গেলে যেমন তেলটা ছেটে আভেনের ওপর, তেল ছিটবে না, ওই জন্য মুছে নিলাম। চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এরকম ভাত বেড়ে নিয়েছি। এই যে আমার উচ্ছে ভাজা, লেবুটা আমার এক রুম্পা বনু দিয়েছে। এই যে আলু পটলের তরকারি, আর দেখাচ্ছি রুম্পা কি দিয়েছে। রুম্পা দিয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। দারুণ দারুণ হয়েছে, ওর হাতের রান্না একেবারে চা খেলে তো কুপোকাত, মানে একেবারে দারুণ চা বানায়। এটা আম দিয়ে চাটনি, আর এর সাথে পাঁপড় ভাজা। চলো আজকে হচ্ছে এই খাওয়া। উফ বাবা, কোনটা দিয়ে শুরু, কোনটা কোথায় গিয়ে শেষ করবো কে জানি। আর রূপা ডালও দিয়েছে একদম বাটি ভর্তি করে একদম। যা রান্নার হাত না ওর, দারুণ দারুণ অসাধারণ একদম। জিও রুম্পা জিও। চলো খাই। একদম রাপচিক ডাল হয়েছে একদম, যাকে বলে। না খেলে বুঝতে পারবে না, খেতে হবে, রুম্পার হাতের খেতে হবে। শুধু চা খাও তাহলেই বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ইভিনিংয়ের চা, ক্যাশ এন্ড ক্যারি থেকে ঘুরে আসলাম, ফাঁকা ছিল, দু রকম চা পাতা, কেশর নিয়ে আসলাম। রাস্তায় হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গরম বাবা, আমি আর কি বাবা, যাবো দেখো। আজকে আমি টক ডাল করেও টক ডাল খাই। আর রুম্পা বনু আমাকে মাছের মাথা দিয়ে ডাল দিয়েছে, কি দারুণ হয়েছে একদম। ওইটাই খেয়ে, ওটা দিয়েই চেটে পুটে ভাত খেয়েছি, এত সুন্দর হয়েছে, খুব ভালো একদম। থ্যাংক ইউ রুম্পা, তোমার মুগ ডাল দারুণ খেয়েছি। নিজের রান্না, নিজের ডাল খাইনি, আম দিয়ে ডাল করেছি আজকে। একটু পটল আলু নিয়েছি, উচ্ছে ভাজা নিয়েছি, পাঁপড় ভাজা নিয়েছি, আর রুম্পার ডাল দিয়ে খেয়ে নিয়েছি। দারুণ হয়েছে, খুব সুন্দর রান্না করতে পারে, দারুণ। আমার থেকে অনেক ছোট বয়সে। খুব সুন্দর রাঁধতে পারে, আর সব থেকে চাটা দারুণ করতে পারে। এক কাপ চা খেলে না মানে সারাদিন মানে একটু ঝরঝরে যাবে একদম। ওফ, এত সুন্দর চা করে। পরপর দুদিন আমাকে বেলপানা খাইয়েছে, বেল দিয়ে, হ্যাঁ বেলপানা করেছে, আমাকে খাইয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বিশেষ করে থ্যাংক ইউ একদম আজকে আজকে মুগ ডালটা দিয়ে, মাছের মাথা দিয়ে ডালটার জন্য খুব ভালো লেগেছে আমার।
আমার ভিডিওতে তো আমি তো দেখিয়েছি, আম দিয়ে ডাল করছি, আমি চাটনি করছি, পটল আলু করছি, উচ্ছে ভাজছি, দেখিয়েছি। খেয়েছি আমি আজকে ওর ডাল দিয়ে, মানে দারুণ খেলাম। খেয়ে তাই ভাবছি যে কি খেলাম ভাই, তো অমৃত। ও বাবা, যেমনি রাঁধতে ভালো পারে তেমনি হাসি খুশি, সব সময় হাসি লেগেই আছে। ও দিদি জানো আমার মাথা টানা যন্ত্রণা করছে, আমার বুকে কফ জমেছে, আমি দাও একটু মাথাটা টিপে দিই, বলে না না তোমার টিপতে লাগবে না। ভীষণ বাতাস। আমি আবার মাঝে মধ্যে আবার হামও দিয়ে দিই বাচ্চাদের মতন। পুরো দেখতে একদম মহুয়া রায় চৌধুরীর মতো, এত সুন্দর। তবে মহুয়া রায় চৌধুরীর গায়ের রংটা একটু কালো ছিল, ও একেবারে অতিরিক্ত ফর্সা, আমাদের রূপা একদম খুব ফর্সা একদম। আর মানে তো হাসি তোমার মুখে লেগেই রয়েছে একদম, মানে একদম অল টাইম স্মাইলি যাকে বলে, ও একটা স্মাইলি বল যাকে বলে, ভীষণ হাসি খুশি একদম। মানে বাড়িটা মানে ওর একার জন্য মানে কি গম গম করে একদম বাড়িটা, এত ভালো একদম। মানে ওর বাড়িতে গেলে মনে হয় না যে একটা একটা জায়গায় গেলাম, যে না একটা তৃপ্তি পেলাম, বাবা মানে কি হাফ ছেড়ে বাঁচলাম, এত ভালো লাগে। খুব হাসি খুশি, খুব ভালো। সেদিন বেলপানা না খেয়ে ভুলে চলে আসছি, টেবিলের উপর আমার জন্য আবার গুছিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে রেখেছে। ও দিদি তুমি খেলে না বেলপানাটা, কি বাবা, খেয়ে নাও, আবার খেয়ে নেবে। চল, সি ইউ সুন, দেখা হচ্ছে কালকে সানডে সকাল, লেজি ডে। গুড নাইট। প্রায় 7:30 বেজে গেছে, চা খাচ্ছি। আমি বললাম না ক্যাশ ক্যারি গেলাম, আসলাম, কয়েকটা জিনিস আনলাম, এই টাইমটা একটু ফাঁকা থাকে বলে নিয়েছিলাম। চল, তোমরা গরমে একটু বেশি বেশি জল খেও, রোদে কম বেরিও, সান প্রোটেকশন মেখে তারপর বেরিও। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।